হ্যালো বন্ধুরা, ওয়েলকাম অন মাই ইউটিউব চ্যানেল দ্য সেলিব্রিটি ফ্যাক্টস। এই মুহূর্তে আইপিএল 2025 এবং কেকেআর সম্পর্কিত সবচেয়ে যে বড় খবরটি বেরিয়ে আসছে সেটি হলো কেকেআর তাদের নতুন মেন্টর ঘোষণা করে দিয়েছে। 2024 আইপিএলে চ্যাম্পিয়ন হবার পর কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর ভারতীয় দলের হেড কোচ নিযুক্ত হয়েছে। তারপর থেকেই কেকেআর তাদের নতুন মেন্টরের খোঁজ করছিল। কেকেআরের নতুন মেন্টর হিসাবে যাদের নাম উঠে আসছিল তারা হলো রিকি পন্টিং, রাহুল দ্রাবিড় এবং জ্যাক ক্যালিস। কিন্তু দ্রাবিড় এবং পন্টিং অলরেডি রাজস্থান এবং পাঞ্জাবের হেড কোচ নিযুক্ত হয়েছে, বাকি ছিল জ্যাক ক্যালিস। তাই অনুমান করা হচ্ছিল যে কেকেআরের প্রাক্তন কোচ জ্যাক ক্যালিসই কেকেআরের নতুন মেন্টর হিসাবে যোগ দেবেন। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে দিয়ে কেকেআর ম্যানেজমেন্ট সিএসকের প্রাক্তন অলরাউন্ডার এবং বোলিং কোচ ডিজে ব্রাভোকে তাদের নতুন মেন্টর নিযুক্ত করেছে। শুক্রবার সকালে কেকেআর তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে জানায় যে ডিজে ব্রাভোকে তাদের দলের নতুন মেন্টর নিযুক্ত করা হয়েছে। ব্রাভো বিগত 10 বছরেরও বেশি সময় ধরে চেন্নাই সুপার কিংসের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন। তিনি ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সব বিষয়েই প্রথম সারিতে ছিলেন। গত বছর তিনি আইপিএল থেকে অবসর নিলে সিএসকে তাকে তাদের বোলিং কোচ নিযুক্ত করেছিল। বর্তমানে তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের কেকেআরের আরেকটি টিম টিকেআরে খেলছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে এই বছর এই টুর্নামেন্ট শেষ হলেই তিনি ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেবেন। তিনি তার অবসর গ্রহণের আগেই কেকেআর তাকে তাদের দলের নতুন মেন্টর পদে নিযুক্ত করেছে। তার হাত ধরেই ওয়েস্ট ইন্ডিজ দুবার টি-20 ওয়ার্ল্ড কাপ এবং সিএসকে 5 বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। দেখা যাক এই চ্যাম্পিয়ন প্লেয়ারের হাত ধরে কেকেআর তাদের সাফল্য বজায় রাখতে পারে কিনা। বন্ধুরা, তোমরা কি মনে করো গম্ভীরের মতো ব্রাভো কি কেকেআরকে সফলতা এনে দিতে পারবে? তোমার যদি সেটা মনে হয় তাহলে তুমি কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।